মাঝে মধ্যে আমার মুখের রুচি চলে যায়, আর মুখের রুচি ফিরিয়ে আনতে আমি যে কোনো ধরনের একটা ঝাল ভর্তা বানিয়ে খাই, সেটা যে ভর্তাই হোক। তবে আমার সবথেকে প্রিয় ভর্তা হচ্ছে আলু ভর্তা। মানে আলু ভর্তা হচ্ছে আমার কাছে সকল ভর্তার রাজা, এরকম একটা ব্যাপার। আমি যত ভর্তাই খাই না কেন, আলু ভর্তার একটা পিপাসা আমার কাছে থেকেই যায়। মনে হয় সব ভর্তার পাশাপাশি আলু ভর্তাটা থাকলে আমার কাছে কমপ্লিট মনে হয় ভর্তাটা। যাই হোক, তো আমি যখন ভর্তা মাখাই তখন কিন্তু আমি কোনো মায়া দয়া করি না, মানে এত পরিমাণে ঝাল দেই। তো নিজের প্রতি কোনো মায়া করি না, নিজের প্রতিও না বা অন্য যে খাবে তার প্রতিও না। আমার কথা, ভর্তা খাইলে ঝালই খাইতে হবে ভাই, নাহলে ভর্তা খাওয়ারই দরকার নাই। আমি এত পরিমাণে ঝাল দিই। এই যে দেখেন, এতগুলা পেঁয়াজ আর শুকনা মরিচ দিছি, দেখতে পারতেছেন। মানে এত মরিচ দিছি, মরিচের কালারটা যে আসছে, যারা ঝাল খেতে পারে না তাদের বোধহয় এটা দেখেই নাক কান দিয়ে ধোঁয়া বের হয়ে যাবে। কিন্তু অনেস্টলি বলতে আমার মনে হয় এর থেকে বেশি ঝাল হইলেও আমি খাইতে পারতাম, আমার কোনো সমস্যা হতো না। যাই হোক, এই যে ভর্তাটা মাখাচ্ছি দেখতে পারতেছেন, অনেকগুলো আলু একসাথে ভর্তা মাখাচ্ছি, মানে এই বোলটা ভরে ভর্তা মাখাচ্ছি। এই ভর্তাটা আমি 2 দিন ফ্রিজে রেখে রেখে খাবো। মানে আমি যখন আলু ভর্তাটা বানাই, এরকম মাঝে মধ্যে একটু বেশি করে বানায় রাখি। দেখা যায় আমি শুধু ভর্তা দিয়ে ভাত খাই টানা 2-3 দিন। কারণ আমার মুখে রুচি থাকে না, শুধু ভর্তা খেতেই আমার ভাল লাগে, এজন্য বেশি করে বানাই। আর এত পরিমাণে ঝাল দিই। আর আলু ভর্তার প্রাণ হচ্ছে সরিষার তেল, বেশি করে পেঁয়াজ, এগুলো না দিলে আসলে ভাল লাগে না আমার কাছে। পেঁয়াজ মরিচ ভেজে ভর্তা মাখানোর থেকে এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে আর বেশি করে শুকনা মরিচ দিয়ে কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তা মাখালে বেশি টেস্টি লাগে। আর সরিষার তেলের একটা ঝাঁজ, খাঁটি সরিষার তেল হতে হবে অবশ্যই। সরিষার তেলের ঝাঁজটা নাকে গেলেই আমার মনে হয় যে একদম পাগল হয়ে যায় ভর্তার ঘ্রাণে। এই ভর্তাটা আমার অ্যাকচুয়ালি অনেক বেশি প্রিয়। এভাবে করে ভর্তা মাখালে আমি অনেক ভাত খেতে পারি। আর এরকম ঝাল ঝাল আলু ভর্তার সঙ্গে যদি হয় গরম ভাত, সাথে একটা ডিম ভাজা, জাস্ট হেভেনলি লাগে। আমি মনে হয় অন্য দুনিয়ায় হারাই যাই, আমি প্লেটের পর প্লেট শেষ করে ফেলতে পারবো এরকম। আমি ক্ষুধার টাইমে যদি এরকম আলু ভর্তা, ভাত আর ডিম ভাজি পাই, আমি একবারে কতগুলা খাইতে পারবো আমার নিজেরই ধারণা নেই। মানে যতক্ষণ আমার গলা পর্যন্ত ভরে না যাবে ততক্ষণ খেতে পারবো। আপনাদের কার কার এরকম ঝাল ঝাল ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।